যে তোমায় ছাড়ে ছাড়ে আমি তোমায় ছাড়বো না। রবীন্দ্রনাথ আমাদের সংস্কৃতিতে, আমাদের চেতনায়, আমাদের অস্তিত্বে নিবিড়ভাবে জড়িয়ে আছেন। উপমহাদেশে বিশেষ করে আমাদের বাংলা ভাষায় যারা আমরা পড়াশোনা করি চিরস্মরণীয় হয়ে থাকে। তো রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন কি করেন নাই, এই বিষয়ে মীমাংসা করার জন্য রমেশচন্দ্র মজুমদারই যথেষ্ট। ভারতের পশ্চিমবাংলা রাজ্যের কলকাতা শহরের অন্ধকার এক জগৎ। এশিয়ার সর্ববৃহৎ পতিতালয়টি কলকাতার সোনাগাজীতে অবস্থিত। সোনাগাছির এই পতিতালয়ে প্রায় 1 লাখ মানুষের জীবন জড়িয়ে আছে। সেই সাথে জড়িয়ে আছে প্রায় 200 বছরের লুকিয়ে রাখা অনেক ইতিহাস। বাংলাদেশের জাতীয় চার নেতা সহ 1971 সালে এই পতিতালয়ে নিজেদের ধন মন জড়িয়েছেন অনেক আওয়ামী লীগের নেতা, যারা মুক্তিযুদ্ধের সময় ভারতে গিয়ে পিকনিক করেছেন। সেই পিকনিকের ফাঁকে সোনাগাছিতে সময় কাটানোর ফসল হয়ে যারা দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, তাদের অনেকেই এখনও তাদের জন্মস্থানের মালিকের প্রতি কৃতজ্ঞ। সেই কৃতজ্ঞতা বোধ থেকে সোনাগাছির প্রতিষ্ঠাতা ঠাকুর পরিবারের সদস্য রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসায় অবনত তারা। আপনার লেখায় কিংবা আপনার ব্যক্তিগত চিন্তায় রবীন্দ্রনাথের ছাপ বা রবীন্দ্রনাথ কতটুকু? রবীন্দ্রনাথ আমাদের সংস্কৃতিতে, আমাদের চেতনায়, আমাদের অস্তিত্বে নিবিড়ভাবে জড়িয়ে আছেন। তার গভীর ভাবনা, মানব জীবন সম্পর্কিত ভাবনা, বিশ্ব ভাবনা আমাদেরকে অহিংসা বিশ্বাসের পথে আস্থাবান করে তোলে। রবীন্দ্রনাথের মধ্যে ধর্মের বিভাজন পেরিয়ে একটা আধ্যাত্মিকতা কাজ করেছে। এই যে সীমার মাঝে অসীম তুমি, এইভাবে দেখা, তার মানে আমি স্রষ্টার প্রতি যেমন আনুগত্য প্রকাশ করছি, তেমনি স্রষ্টাকে যে সম্পূর্ণভাবে আমি বুঝে উঠতে পারছি তাও নয়, সেটাকে তিনি একটা চলমান প্রক্রিয়ার মধ্যে রেখেছেন। গেল বছর 25শে বৈশাখ রবীন্দ্রনাথের 165তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সম্প্রতি বছরগুলোতে রবীন্দ্রনাথের জন্ম মৃত্যু দিবস কিছুটা মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে পালিত হয়েছে। আগের সেই সার্বজনীন শ্রদ্ধা ভালোবাসার বিপরীতে এখন বাংলাদেশের অধিকাংশ মানুষ রবীন্দ্রনাথকে মুসলিম বিদ্বেষী সাম্প্রদায়িক পতিতা ব্যবসায়ী হিন্দু অত্যাচারী জমিদার হিসেবে চিনতে শুরু করেছেন। তবে এবছর রবীন্দ্রনাথকে আবারও কিছুটা অতিমাত্রায় শ্রদ্ধা ভক্তির আসনে বসানোর চেষ্টা চলেছে। বিশেষ করে চিহ্নিত কিছু সোনাগাছিতে পয়দা হওয়া ভারতীয় এজেন্টদের লেখালেখি এবং সমাবেশে বক্তব্যগুলো নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। বাংলাদেশকে বসে রাখতে ভারত গেল 55 বছর 71-এর কথিত মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ, শেখ মুজিব এসব অস্ত্র ব্যবহার করেছে। 2024 সালের 5ই আগস্ট বিপ্লব পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের পতনের পরপর ভারতের তৈরি মুজিববাদের পাশাপাশি হিন্দুত্ববাদের সব অস্ত্র যেমন ইসকন, পয়লা বৈশাখ, ছায়ানট, সিপিবি, উদীচী, প্রশিকা, ইন্দিরা কালচারাল সেন্টার সহ প্রথম আলো, ডেইলি স্টারেরও দুঃসময় চলছে। যে কারণে তারা এখন নতুনভাবে রিফাইন আওয়ামী লীগের মোড়কে পুরাতন আওয়ামী লীগ এবং হিন্দুত্ববাদের অস্ত্রগুলোকে নতুনভাবে ধারালো করবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় রবীন্দ্রনাথকে নিয়ে এবার ব্যাপক তৎপর ছিল সোনাগাছিতে পয়দা হওয়া বাচ্চাগুলো। উপমহাদেশে বিশেষ করে আমাদের বাংলা ভাষায় যারা আমরা পড়াশোনা করি বা বাংলা ভাষায় যারা কথা বলি তাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। এবং আমরা বাংলা সাহিত্যে কিন্তু স্মরণ করি রবীন্দ্রনাথকে স্মরণ করি। রবীন্দ্রনাথকে ভগবানের আসনে বসাতে গিয়ে ভারতের কাছে মাথা বিক্রি করা এসব ইতর শ্রেণী রবীন্দ্রনাথের বিরুদ্ধে সমালোচনাকে জঘন্য পাপ হিসেবে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে। রবীন্দ্রনাথের বাংলাদেশ, রবীন্দ্রনাথের বাংলাদেশ, বাংলাদেশের রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের কবিতা, গান এবং প্রবন্ধের মধ্য দিয়ে কেবলমাত্র তার চিত্ত সুখ এটির অন্বেষণ করবেন না। রবীন্দ্রনাথ ঠাকুরকে শুধুমাত্র আমরা যদি কাব্যে সীমাবদ্ধ রাখি, উনি কিন্তু ওনার প্রজাদের জন্যও অর্থনৈতিক অনেক কার্যক্রম করেছেন, সমবায়ের উদ্যোগ নিয়েছেন। চিহ্নিত এসব সমাজের কীটপতঙ্গগুলোর কাছে কোনো যুক্তি নেই, তারা শুধু গায়ের জোরে পতিতালয় ব্যবসায়ী মুসলিম বিদ্বেষী রবীন্দ্রনাথকে বিতর্কের ঊর্ধ্বে বসাতে চায়, কিন্তু দালিলিক প্রমাণের কাছে তারা অসহায়। কথিত বিশ্বকবি রবীন্দ্রনাথের আসল ইতিহাস শুধু জঘন্য নয়, মরণোত্তর শাস্তিযোগ্য অপরাধ। রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই তার পরিচয়টা বলতে হবে। রবীন্দ্রনাথকে জমিদার পরিবারের সদস্য বলা হলেও রবীন্দ্রনাথের পূর্বপুরুষ কখনোই জমিদার ছিল না। রবীন্দ্রনাথের দাদা দ্বারকানাথ ঠাকুর ছিলেন ইংরেজদের 150 টাকার একজন চাকর।
চাকর হিসেবে ইংরেজ সাহেবদের সব ধরনের সেবার ব্যবস্থা করতেন রবীন্দ্রনাথের দাদা দ্বারকানাথ ঠাকুর। এই সেবার পরিধি ছিল ব্যাপক। ইংরেজরা যখন এদেশে আসে তখন তাদের সাথে আসা নারীদের সংখ্যা ছিল সীমিত। কলকাতায় অবস্থান করা ইংরেজ বাবুদের যৌন চাহিদা পূরণে রবীন্দ্রনাথের দাদা বিশেষ ব্যবস্থা চালু করেছিলেন। সপ্তাহে একদিন দ্বারকানাথ ঠাকুরের বাসায় বসত মদ আর আফিমের আসর। সেই সাথে রাতভর আনন্দ ফুর্তির জন্য রাখা হতো ভারতীয় নারীদেরকে। প্রথম দিকে নারীদের সংখ্যা কম হয়, ইংরেজদের মনোরঞ্জনের জন্য নিজের পরিবারের নারীদেরকে পর্যন্ত ইংরেজদের হাতে তুলে দিতেন দ্বারকানাথ। রবীন্দ্রনাথের শারীরিক গড়নের কারণে অনেকেই মনে করেন রবীন্দ্রনাথের মায়ের গর্ভে আসা রবীন্দ্রনাথ ইংরেজদের অবৈধ সন্তান। একই অভিযোগ করেছেন ভারতের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। রবীন্দ্রনাথের সাম্প্রদায়িক উগ্রতার কট্টর বিরোধিতা করা এই অর্থনীতিবিদ বলেছেন, রবীন্দ্রনাথের আসল জন্ম পরিচয় পেতে তার ডিএনএ পরীক্ষা করা প্রয়োজন। অন্যের মনোরঞ্জনের জন্য বেশ্যাবৃত্তির পাশাপাশি ঠাকুর পরিবারের নারী পুরুষদের মধ্যেও অনৈতিক মেলামেশার ব্যাপক প্রচলন ছিল। খোদ রবীন্দ্রনাথের সাথে তার ভাবি কদম্বরী দেবীর পরকীয়ার সম্পর্কের জেরে কাদম্বরী আত্মহত্যা করেছিলেন। 1883 সালে রবীন্দ্রনাথের বিয়ের 4 মাসের মাথায় তার ভাবি প্রেমের বিরহে আত্মহত্যা করেন। কাদম্বরী দেবী কোনোভাবেই চায়নি রবীন্দ্রনাথ বিয়ে করুক, কিন্তু রবীন্দ্রনাথ বিয়ে করার পর থেকেই প্রেমের বিরহে কাদম্বরী মাদকাসক্ত হয়ে ওঠেন। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী কাদম্বরীর মৃত্যুর কারণ হিসেবে অতিরিক্ত আফিম সেবনের কথা বলা হয়েছে। বিদেশি মাদক আফিমের সহজলভ্যতা প্রমাণ করে ঠাকুর পরিবারের সাথে ইংরেজদের কতটা গভীর সম্পর্ক ছিল। মূলত ঠাকুরবাড়ির জমিতে গোড়াপত্তন হয়েছিল কলকাতার বহুল আলোচিত সোনাগাছির পতিতা পল্লী, যার প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথের দাদা দ্বারকানাথ ঠাকুর। 2012 সালে আনন্দবাজার পত্রিকার একটি নিবন্ধ ছাপা হয়েছিল, যেখানে ওই সোনাগাছিতে ঠাকুর পরিবারের মোট 43টি যৌনপল্লীর কথা বলা হয়েছে, যে ব্যবসা রবীন্দ্রনাথের জীবদ্দশা পর্যন্ত চালু ছিল বলেও পত্রিকাটিতে দাবি করা হয়েছে। ভারতের প্রখ্যাত ইতিহাসবিদ গোলাম আহমেদ মর্তুজা এক অনন্য ইতিহাসের অসাধারণ দ্বারকানাথ অধ্যায়ে রবীন্দ্রনাথের 3 পুরুষ ধরে চলা পতিতা ব্যবসার সবিস্তর চিত্র তুলে ধরা হয়েছে। শেষ দিকে রবীন্দ্রনাথের বেশিরভাগ সময় কাটত পতিতালয়ে, এমনকি সাহিত্য চর্চার জন্যও পতিতালয়ের পাশে একটি ঘরেই জায়গা করে নিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এমনকি বিভিন্ন যৌনকর্মীদের সাথে তার শারীরিক সম্পর্কের ফলে রবীন্দ্রনাথ সিফিলিস রোগে আক্রান্ত হয়েছিলেন। আনন্দবাজার পত্রিকার বাংলা 1406 সালের 28 কার্তিক তারিখে প্রকাশিত বিশ্বজিৎ রায়ের একটি কলামে বলা হয়েছে, চুরি করে সাহিত্য রচনার মতো পতিতা সাহিত্যের উপর রবীন্দ্রনাথের মারাত্মক দক্ষতা ছিল। আরও সহজ করে বললে অশ্লীল সাহিত্যের উপর রবীন্দ্রনাথের পিএইচডি ডিগ্রি ছিল। সত্যি কথা বলতে ওই সময় বিশেষ কারণের কলকাতায় সিফিলিস রোগ খুব একটা কমন রোগ ছিল, তাই 1928 সালে অবতার পত্রিকায় রবীন্দ্রনাথের সিফিলিস রোগের বিষয়টি খুব একটা গুরুত্ব পায়নি। বলে রাখা ভালো, সিফিলিস হচ্ছে যৌন সংক্রান্ত একটি রোগ। সাধারণত বহু নারীতে আসক্ত পুরুষের ক্ষেত্রে এই রোগ হয়ে থাকে, যে কারণে ভারতের অনেকেই মনে করে থাকেন রবীন্দ্রনাথের নিত্য নৈমিত্য পতিতালয়ে যাওয়া আসার কারণেই সিফিলিস রোগ হয়েছিল। চারিত্রিক স্খলনের পাশাপাশি নৈতিকভাবেও রবীন্দ্রনাথ চরম অসৎ ছিলেন। বিশেষ করে সাহিত্য চর্চার নামে রবীন্দ্রনাথ অন্যের লেখা নকল করার কাজে সময় ব্যয় করেছেন বেশি। রবীন্দ্রনাথের লেখা যেসব সাহিত্য বিখ্যাত হয়েছে তার বেশিরভাগ এরই মধ্যে নকল হিসেবে প্রমাণিত হয়েছে। 1913 সালে রবীন্দ্রনাথ যে নোবেল পুরস্কার পেয়েছিলেন সেটি আসলে গীতাঞ্জলির জন্য নয়, বরং গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সং অফারিংসের জন্য। মূল গীতাঞ্জলি প্রকাশিত হয় 1910 সালের 4 আগস্ট, যেখানে মোট কবিতার সংখ্যা ছিল 157টি। গীতাঞ্জলির 157টি কবিতা থেকে 50টি এবং অন্যান্য গ্রন্থ থেকে 50টি, সর্বমোট 103টি কবিতার সমন্বয়ে 1912 সালে প্রকাশিত হয় সং অফারিংস। অথচ দাবি করা হয়েছে রবীন্দ্রনাথ নাকি তার গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন, যা সর্বৈব মিথ্যা। প্রতারণার এখানেই শেষ না। রবীন্দ্রনাথের বাংলা যে কবিতাগুলো ইংরেজিতে অনুবাদ করা হয়েছিল সেটা রবীন্দ্রনাথ নিজে করেনি। সিএফ অ্যান্ড্রুজ নামে একজন ইংরেজি লেখক রবীন্দ্রনাথের কবিতাগুলো ট্রান্সলেশন করেছিলেন, কিন্তু রবীন্দ্রনাথ কখনোই সেটা স্বীকার করেনি। কৌশলে তিনি অ্যান্ড্রুজের নাম দিয়েছিলেন দীনবন্ধু, যাতে কেউ বুঝতে না পারে তিনি তার লেখাগুলো ইংরেজি করতে কোনো বিদেশির সহযোগিতা নিয়েছিলেন। সেটাও সমস্যা না। ইংরেজদের পা চেটে যে গীতাঞ্জলির উপর রবীন্দ্রনাথ নোবেল জিতেছেন সেই লেখায় অসংখ্য চুরির প্রমাণ মিলেছে। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সং অফারিংসের ভূমিকা লিখতে গিয়ে ইংলিশ কবি ইয়েটস লিখেছেন,
A tradition where poetry and religion at the same thing has passed through the centuries, gathering from learned and unlearned metaphor and emotion, and carried back again to the multitude the thought of the scholar and of the noble. গীতাঞ্জলি ইংরেজি অনুবাদে ২৬ নম্বর কবিতা এবং ইংরেজি বাইবেলের সং অফ সলোমনের দুটি শ্লোকের সাথে হুবহু মিল রয়েছে। এছাড়া সেন্ট ফ্রান্সিসের রচিত খ্রিস্টান ধর্মীয় গান ক্যান্টিকেল এবং ইংরেজি গীতাঞ্জলির ৮৬ নম্বর কবিতার সাদৃশ্যতা রয়েছে। রবীন্দ্রনাথের বিখ্যাত উর্বশী কবিতাটি রবীন্দ্রনাথ চার্লস সুইনবানের লেখা থেকে চুরি করেছেন। বিশেষ করে কবিতার শেষ লাইনগুলো, বৃত্তহীন পুষ্পসম আপনাতে আপনি বিকশী, কবে তুমি ফুটিলে উর্বশী, আদিম বসন্ত প্রাতে উঠেছিল মন্থিত সাগরে, ডান হাতে সুধাপাত্র বিষভণ্ড লয়ে বাম করে, তরঙ্গিত মহাসিন্ধু মন্ত্র শান্ত ভুজঙ্গের মতো পড়েছিল পদপ্রান্তে উচ্ছ্বাসিত ফনা লক্ষ শত করি অবনত। চিত্রাকাব্যের এবার ফেরাও মোড়েও মানসিক কাব্যের বধূ কবিতা দুটো ইংলিশ বিখ্যাত কবি মিস্টার শেলি এবং ওয়ার্ডসওয়ার্থের লেখার সাথে গঠনগত ও ভাবগত অনেক মিল রয়েছে। প্রিয়রঞ্জন এবং নারায়ণ বিশ্বাসের মতে রবীন্দ্রনাথের গোড়া এবং ঘরে বাইরে দুটি কাব্যই ইংলিশ লেখকদের লেখার কপি পেস্ট। মুসলমানদেরকে নিজেদের সাহিত্য নিজেদের সৃষ্টি করার বয়ান দেয় রবীন্দ্রনাথ নিজেই মুসলমান লেখকদের লেখা চুরি করেছিলেন। রবীন্দ্রনাথের বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর বিরাট একটা অংশ মধ্যযুগের মুসলিম কবিদের থেকে চুরি করা। শেখ সাদি মির্জা গালিব এবং উমর খাইয়াম সহ মুসলিম অনেক লেখকের সাহিত্য রবীন্দ্রনাথ নিজের বলে চালিয়ে দিয়েছেন। ভারত তীর্থ নামের রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতাটি পার্সিয়ান কবি জালালউদ্দিন রুমির কবিতার হুবহু নকল। শুধু বিদেশি লেখক নয়, বঙ্গদেশীয় অনেক সাহিত্যকর্ম পর্যন্ত চুরি করেছিল বিশ্ব চোর রবীন্দ্রনাথ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বাংলাদেশের কথিত জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা গান নিয়ে অনেক বিতর্ক রয়েছে। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ রদের বিরোধিতা করে লেখা আমার সোনার বাংলা গানটির প্রতিটি লাইন এদেশের দরিদ্র মুসলমানদের বিরোধিতা করে লিখেছিলেন রবীন্দ্রনাথ। পূর্ব বাংলা অর্থাৎ বর্তমান বাংলাদেশ যেন কোনোভাবেই অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে না পারে সেই লক্ষ্যে হিন্দু জমিদারেরা সহিংস আন্দোলন শুরু করেছিল, যার নেতৃত্ব দিয়েছিলেন রবীন্দ্রনাথ, শ্যামাপ্রসাদের মতো কট্টর সাম্প্রদায়িক হিন্দু নেতারা। ইংরেজরা চেয়েছিলেন কলকাতাকে পশ্চিমবাংলার রাজধানী রেখে পূর্ব বাংলার পিছিয়ে পড়া বিশাল জনগোষ্ঠীর জন্য ঢাকাকে রাজধানী করে পৃথক একটি অর্থনৈতিক অঞ্চল তৈরি করতে। কিন্তু হিন্দু জমিদারেরা কিছুতেই চাননি মুসলমানেরা এগিয়ে যাক, কারণ তারা মনে করত পূর্ব বাংলায় আলাদা প্রাদেশিক রাজধানী হলে পশ্চিম বাংলার থেকে অর্থনৈতিক বাজেট কর্তন করা হবে। সে কারণেই তারা ব্যাপক বিদ্রোহ শুরু করে, যে বিদ্রোহে ক্ষুদিরাম সহ আরও অনেকে নিহত হয়। যদিও কট্টর হিন্দু সন্ত্রাসী ক্ষুদিরামকে ইতিহাসে বানানো হয়েছে মহানায়ক, মূলত সে ছিল একজন মুসলিম বিদ্বেষী। তাদের সম্মিলিত আন্দোলনের মুখে ইংরেজ সরকার ৬ বছরের মাথায় ১৯১১ সালে বঙ্গভঙ্গ করতে বাধ্য হয়, যে বঙ্গভঙ্গের কারণে আমাদের পূর্ব বাংলার মানুষ ১০০ বছর পিছিয়ে যায়। মুসলমানদের বিরুদ্ধে কট্টর হিন্দুদেরকে জাগিয়ে তুলতে যে গান লেখা হয়েছিল, সেই গানকে আবাল বাঙালি নিজেদের জাতীয় সঙ্গীত বানিয়ে ৫৫ বছর ধরে গেয়ে যাচ্ছে। এখানেই শেষ নয়, আমার সোনার বাংলা গানের সুর রবীন্দ্রনাথ চুরি করেছিলেন গগন হরকরার লেখা আমি কোথায় পাবো তারে গান থেকে। আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। রবীন্দ্রনাথের শিলাইদহে একই সাথে সাহিত্য চর্চা করতেন গগন হরকরা। তার কাছ থেকে অনেক গানের কথা এবং সুর চুরি করেছিলেন রবীন্দ্রনাথ। যে তোমায় ছাড়ে ছাড়ে আমি তোমায় ছাড়বো না। আমার সোনার বাংলা গানের মতো রবীন্দ্রনাথের যে তোমায় ছাড়ে ছাড়ুক গানের সুরও গগন হরকরার ওমন আশার মায়ায় ভুলে রবে গানের সুর থেকে চুরি করা। কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে। গগন হরকরার মতো কাজী নজরুল, লালন শাহী সহ আরও অনেকের সাহিত্য চুরি করে নিজের বলে চালিয়ে দিয়েছে রবীন্দ্রনাথ। অনেকেই মনে করেন কাজী নজরুল ইসলামের শেষ বয়সে কথা বলতে না পারার পেছনেও রবীন্দ্রনাথের হাত রয়েছে। রবীন্দ্রনাথের বোনকে কাজী নজরুল ইসলামের পেছনে লেলিয়ে দিয়ে কাজী নজরুলের অনেক সাহিত্যকর্ম চুরি করেছিলেন রবীন্দ্রনাথ, যেটাকে পরবর্তীতে তিনি নিজের নামে চালিয়ে দিয়েছেন। কাজী নজরুল যেহেতু শেষ বয়সে কথা বলতে পারেননি, যে কারণেই এসবের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারেননি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
রবীন্দ্রনাথের অধীনে থাকা প্রজাদের সাথেও চরম বৈষম্যমূলক আচরণ করতেন। বিশেষ করে নিম্নবর্ণের হিন্দু এবং মুসলমান প্রজাদের উপর বর্ণবাদী আচরণ চালিয়েছে রবীন্দ্রনাথ। মুসলমানদেরকে তো রবীন্দ্রনাথ মানুষই মনে করতেন না। মুসলিম অধ্যুষিত পূর্ব বাংলার মানুষকে নিয়ে বহুল আলোচিত সেই উক্তি, 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করণী। রবীন্দ্রনাথ কতটা মুসলিম বিদ্বেষী ছিল এটাই তার জ্বলন্ত প্রমাণ। তারপরেও বাংলাদেশের ভারতীয় দালালেরা রবীন্দ্রনাথকে বর্ণবাদী বলতে নারাজ, অথচ রবীন্দ্রনাথ ছিল ভারতীয় বর্ণবাদীদের প্রধান পৃষ্ঠপোষক। তো রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন কি করেন নাই, এই বিষয়ে মীমাংসা করার জন্য রমেশচন্দ্র মজুমদারই যথেষ্ট। 1947 পর্যন্ত প্রত্যেক বছর বক্তৃতা তারা বলতেন এই বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় যারা বিরোধিতা করেছিলেন তাদের মাঝে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিসি আশুতোষ মুখার্জি, তার ছেলে শ্যামাপ্রসাদ মুখার্জি, বিপিন চন্দ্র পাল, সুরেন্দ্র ব্যানার্জি, প্যারীমোহন মুখোপাধ্যায়, সুরেন্দ্রনাথ সমাজপতি এবং আম্বিকাচরণ মজুমদারের নাম সকলেই জানে। কিন্তু এসব মুসলিম বিদ্বেষী হিন্দু ব্রাহ্মণদের নেতৃত্বে থাকা রবীন্দ্রনাথের নামটা ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা চলেছে। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা তথা পূর্ব বাংলায় মুসলমানদের শিক্ষার বিরুদ্ধে সবচেয়ে বেশি তৎপর ছিল রবীন্দ্রনাথ ঠাকুর। মুসলমানরা যদি লেখাপড়া শেখে তাহলে কায়েদ বহনের মর্যাদা থাকে। আমরা অনেক তথ্য পেয়েছি যে তথ্যের মধ্যে রবীন্দ্রনাথ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধন অনেক সুদৃঢ় হয়েছিল। 1912 খ্রিস্টাব্দে 28শে মার্চ কলকাতার গড়ের মাঠে এক বিশাল জনসভা হয়েছিল। ঠিক তার দুদিন পূর্বে আরেকটি গুরুত্বপূর্ণ মিটিং হয়েছিল, যেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ঢাকায় বিশ্ববিদ্যালয় হতে কোনোভাবেই দেওয়া যাবে না। গুরুত্বপূর্ণ সভায় হিন্দু নেতারা উপস্থিত ছিলেন। নতুন রাজ্য পুনর্গঠনে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রয়োজন কিনা বা শিক্ষা বিষয়ে করণীয় কি আলোচনার জন্য নীরজচন্দ্র চৌধুরী লিখেছেন, 1912 সালের 28শে মার্চ গড়ের মাঠের ওই সমাবেশের সভাপতি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ডক্টর রমেশচন্দ্র মজুমদার লিখেছেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিসি আশুতোষ মুখার্জির নেতৃত্বে ভাইসরয় লর্ড হার্ডিন্সকে 18 বার স্মারকলিপি দিয়ে চাপ সৃষ্টি করেছিল কোনোভাবেই যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করতে না দেওয়া হয়। ওই সময় রবীন্দ্রনাথেরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিদ্রূপ করে মক্কা বিশ্ববিদ্যালয় ডাকতেন। জীবন্ত কিংবদন্তি ভারতের বিখ্যাত ইতিহাসবিদ সুকৃতি রঞ্জন বিশ্বাসের সরাসরি বক্তব্যই দিয়েছেন পতিতা ব্যবসায়ী রবীন্দ্রনাথ কতটা সাম্প্রদায়িক ছিলেন। গড়ের মাঠে সেই মিটিং এর থেকে অনেক বড় ডায়াস হলো, তার সভাপতি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সেখানে প্রস্তাব পাশ হচ্ছে ঢাকাতে যেন বিশ্ববিদ্যালয় ইংরেজ গভর্নমেন্ট না করে। 18 বার স্মারকলিপি দিয়েছিল যাতে ঢাকাতে ইউনিভার্সিটি না। এসব প্রমাণের বিরুদ্ধে অবশ্য সোনাগাছিতে জন্ম নেওয়া বাংলাদেশি রাজনীতিবিদ, পেশাজীবী, বুদ্ধিজীবীরা কাউন্টার ন্যারেটিভ তৈরি করেছেন। তাদের মতে রবীন্দ্রনাথ ছিল অসাম্প্রদায়িক, শিক্ষানুরাগী, সার্বজনীন একজন কবি। তাকে নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। এবার চলুন কারো কথা বিশ্বাস না করে রবীন্দ্রনাথের নিজের লেখা সাহিত্য থেকে প্রমাণ করা যাক কতটা সাম্প্রদায়িক, ইসলাম বিদ্বেষী, কট্টর হিন্দুত্ববাদী লেখা ছিল রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ তার হিন্দু ধর্মের গুণগান করে লেখালেখি করলেও সবসময় ইসলামের বিরুদ্ধে চরম অবমাননাকর লেখালেখি করতেন। রবীন্দ্রনাথের বীরগুরু প্রবন্ধে ইসলাম ধর্মকে চরমভাবে কটাক্ষ করা হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং গোবিন্দকে তুলনা করতে গিয়ে রবীন্দ্রনাথ লিখেছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করিবার সময় মোহাম্মদ নিজের নাম উচ্চারণ করিতে আদেশ করিয়া গিয়াছেন, অথচ গোবিন্দর প্রশংসা করে লিখেছেন, গোবিন্দ ধর্মপ্রচার পুণ্যের জন্য বিস্তার ও পাপের বিনাশ সাধনের জন্য আসিয়াছেন। অন্যান্য মানুষ যেমন তিনিও তেমনই একজন মানুষ, তিনি পিতা পরমেশ্বরের দাস। এই পরমাশ্চর্য জগতের একজন দর্শক মাত্র, তাকে ঈশ্বর বলিয়া যে পূজা করিবে নরকে তাহার গতি হইবে। অথচ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কোথাও তাকে পূজা কিংবা সেজদা করার কথা বলেননি। সেজদা একমাত্র মহান আল্লাহর প্রতি। তারপরেও রবীন্দ্রনাথ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরমভাবে অপমান করে কথা বলেছেন। এছাড়া রবীন্দ্রনাথ লিখেছেন, জবনদের মুখে আল্লাহু আকবার ধ্বনি আসছে, আর অন্যদিকে আর্য যোদ্ধারা হিন্দুস্তান রক্ষা করতে তাদের বিরুদ্ধে যুদ্ধ করছে। রবীন্দ্রনাথ মুসলমানদেরকে কতটা ঘৃণা করত তার লেখাতেই ফুটে উঠেছে। মুসলমানদেরকে এখানে জবন বলা হয়েছে, জবন অর্থ বর্বর। এছাড়া আল্লাহর নামটাও বিকৃতভাবে লিখেছে পতিতা ব্যবসায়ী রবীন্দ্রনাথ। অথচ হিন্দুস্তান রক্ষাকারী অর্থাৎ হিন্দুদেরকে আর্য যোদ্ধা হিসেবে উল্লেখ করেছে তিনি। রবীন্দ্রনাথ মূলত ভারতের মুসলিম শাসনের বিরুদ্ধে সাম্প্রদায়িক এই লেখাটি লিখেছেন। যদিও রবীন্দ্রনাথের পুরো সাহিত্য জীবনে ইংরেজ শাসনের বিরুদ্ধে একটি অক্ষরও লেখা নেই। যেখানে আমাদের জাতীয় কবি ইংরেজদের বিরুদ্ধে লেখালেখি করতে কারাভোগ করেছিলেন, কারাগারে বসেই তিনি লিখেছিলেন, কারার ওই লৌহ কপাট। প্রায়শ্চিত্ত নাটকে রবীন্দ্রনাথ লিখেছেন, খুন করাটা যেখানে ধর্ম সেখানে না করাটা পাপ। এটা শিখতে তোমার বাকি আছে যে মুসলমান আমাদের ধর্ম নষ্ট করছে, আর যারা মিত্র তাদের বিনাশ না করাই অধর্ম।
বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই ভবে পূজা করিবার, এই কটি কথা যেন মনে সার, ভুলিনি আমি কথা হবে। অর্থাৎ পৃথিবীর একমাত্র হিন্দু ধর্মই সঠিক ধর্ম, তাদের ব্রাহ্মণ রাজাই একমাত্র পূজার যোগ্য। এক কথায় বললে রবীন্দ্রনাথ ছিল শুধুমাত্র মুসলিম বিদ্বেষী। রবীন্দ্রনাথের জীবদ্দশাতেই তার বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ উঠেছিল। বিশেষ করে মুসলিম বিদ্বেষের বিষয়টি পরিষ্কারভাবেই ফুটে উঠেছিল এবং রবীন্দ্রনাথ নিজেই হিন্দুত্ববাদীদের কবি হিসেবেই নিজেকে পরিচয় দিতে গর্ববোধ করতেন। তিনি লিখেছিলেন, মুসলমান বিদ্বেষ বলিয়া আমরা আমাদের জাতীয় সাহিত্য বিসর্জন দিতে পারি না। মুসলমানদের উচিত নিজেদের জাতীয় সাহিত্য নিজেদেরই সৃষ্টি করা। রবীন্দ্রনাথ জীবিত থাকতেই তার সাহিত্য মুসলমানদের জন্য নিষিদ্ধ করে গিয়েছিলেন, যদিও সেই সাহিত্য এখন আমাদের মুসলমানদেরকে নানাভাবে গেলানোর চেষ্টা করা হচ্ছে। কবি মোতাহার হোসেন চৌধুরী শান্তিনিকেতনে রবীন্দ্রনাথকে জিজ্ঞেস করেছিলেন, আপনার লেখা ইসলাম এবং বিশ্বনবী সম্পর্কে কোনো প্রশংসা নেই কেন? উত্তরে রবীন্দ্রনাথ বলেছিলেন, কোরআন পড়তে শুরু করেছিলাম কিন্তু বেশি দূর এগোতে পারিনি, আর তোমাদের রাসূলের জীবন চরিত্র ভালো লাগেনি। ইংরেজদের 200 বছরের ইতিহাসে ব্রিটিশ বিরোধী সংগ্রামে মুসলমানরা প্রতিটি আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। অন্যদিকে রবীন্দ্রনাথের মতো ব্রাহ্মণ শ্রেণী ইংরেজদের পা চেটে জমিদার তন্ত্র টিকিয়ে রেখেছেন। শুধু তাই নয়, মুসলমানেরা ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করারও কট্টর সমালোচক ছিলেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ তার কণ্ঠরোধে লিখেছেন, কিছুদিন হইল একদল ইতর শ্রেণীর অবিবেচক মুসলমান কলকাতার রাজপথে লোস্টন হস্তে অভদ্রতার চেষ্টা করিয়াছিল। তাহার মধ্যে বিস্ময়ের ব্যাপার এই যে উপদ্রবের লক্ষ্যটা বিশেষ করে ইংরেজদের প্রতি। তাদের শাস্তিও যথেষ্টই হইয়াছিল। প্রবাদ আছে, ইট্টি মারিলে পাটকেলটিও খাইতে হয়, কিন্তু মূর্গণ অর্থাৎ মুসলমানগণ ইট্টি মারিয়া পাটকেলের অপেক্ষা অনেক শক্ত শক্ত জিনিস খাইয়াছিল। এরপরেও রবীন্দ্রনাথ নাকি দেশপ্রেমিক এবং ব্রিটিশ বিরোধী লেখক ছিলেন। এরপরও যেসব বাংলাদেশি মুসলমানেরা রবীন্দ্রনাথকে ঘুরিয়ে পেঁচিয়ে অসাম্প্রদায়িক মেধাবী বাংলাদেশি মুসলমানদের শুভাকাঙ্ক্ষী হিসাবে প্রতিষ্ঠিত করতে চাবে, তারা হয়তো জ্ঞানহীন অথবা জ্ঞানপাপী, অথবা সোনাগাছির রক্ত তাদের শরীরে প্রবাহমান। রবীন্দ্রপ্রেমীরাই সিদ্ধান্ত নিক তারা আসলে কোনটা। বাংলাদেশের মুসলমানদের কাছে আজ সবকিছু পরিষ্কার। আমরা মনে করি রবীন্দ্রনাথ মানে বিজেপি, রবীন্দ্রনাথ মানে RSS। রবীন্দ্রনাথের দেখানো পথেই সৃষ্টি হয়েছে আজকের কট্টর হিন্দুত্ববাদী সন্ত্রাসী মোদি, অমিত শাহ কিংবা শুভেন্দু অধিকারীদের মতো হিন্দু সন্ত্রাসীরা। রবীন্দ্রনাথ, শ্যামাপ্রসাদ মুখার্জিদের দেখানো পথে আজকের ভারতের মুসলমান নিধনের কাজ চলছে। অতএব চোর পতিতা ব্যবসায়ী মুসলিম বিদ্বেষী রবীন্দ্রনাথকে না বলুন। চোরের লেখা বই, কবিতা, প্রবন্ধ, সর্বোপরি চুরি করা কথিত জাতীয় সঙ্গীত পাঠ করা এখনই বন্ধ করুন। আল্লাহ হাফেজ।